সাহাবায়ে কেরামের আদর্শ ছিল, তারা বিনয়ী ছিলেন, বিনয়ী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ী ছিলেন। আল্লাহর নবীজির সাহাবায়ে কেরাম বিনয়ী ছিলেন। যে আলী ইবনে হুসাইন, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরোহী অবস্থায় রাস্তা দিয়ে যাইতেছে। যাওয়ার পথে দেখে কিছু দরিদ্র লোক চাদরের মধ্যে কিছু রুটির টুকরা রেখে তারা খাচ্ছেন। তিনি রাস্তা দিয়ে যাইতেছেন। সেই দরিদ্র লোকগুলি বলল, আমাদের সাথে নাস্তা করেন। এই কথা বলার পরে তিনি নেমে পড়লেন, তাদের সাথে বসলেন, তাদের সাথে নাস্তা করলেন, আর বললেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। ও মুসলমান, আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা দরিদ্র, যারা অসহায়, তাদেরকে মূল্য দিতে চায় না। তারা যদি ধনাঢ্য ব্যক্তিদের পাশে এসে দাঁড়ায় তাহলে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়। অথচ এই লোকটা হয়তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আমার আগে জান্নাতে চলে যাবে। এজন্য মুসলমান, সম্পদ নিয়ে অহংকার করা যাবে না। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি তোমাদের দাওয়াত গ্রহণ করেছি, আমি তোমাদের দাওয়াত গ্রহণ করেছি, তোমরাও আমার দাওয়াত গ্রহণ করো। এরপরে তাদেরকে, দরিদ্র লোকগুলিকে নিয়ে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে যা কিছু আছে তা দিয়ে তাদেরকে আপ্যায়ন করলেন। সেজদা করার জন্য সকলকেই বললেন তাকে সেজদা করতে। ইবলিস শয়তান সে অস্বীকার করলো, বলল, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। সে অহংকার বশত যুক্তি পেশ করছে। শয়তান বলল, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম, আমি আদম থেকে উত্তম। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, যে আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, আর তার সৃষ্টি হলো মাটি থেকে, সুতরাং আমি তার চাইতে উত্তম। তো আল্লাহ তাআলার আদেশ সে অমান্য করার কারণে সে অভিশপ্ত হয়ে গেল। এটার কারণ হলো অহংকার। জন্য ইবলিস শয়তান দুনিয়াতে সর্বপ্রথম পাপের বীজ রোপণ করছে, তা হলো অহংকারের কারণে। এজন্য আমাদেরও যাদের ভিতরে অহংকার আছে, কারো ভিতরে যদি অহংকার থাকে তাহলে তার আমল আদনা থেকে একটা আদনা আমলও তার ধ্বংস করে দিবে। সারা জীবন আমল করলাম, ইবাদতের ক্ষেত্রেও যদি অহংকার করে তাহলে সেটাও ধ্বংস হয়ে যাবে। জন্য অহংকার হলো পতনের মূল। বিনয়ী অবলম্বন করা, এটা নবীদের সিফত, নবীদের আদর্শ, যে বিনয়ী অবলম্বন করা। জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, যে অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, ভালোবাসেন না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, যে অহংকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। এজন্য মুসলমান, যাদের ভিতরে অহংকার আছে, যাদের ভিতরে অহংকার লালন পালন করতেছেন, সে অহংকার অন্তর থেকে বের করে দিতে হবে। নচেত জীবনের সব আমল সেই অহংকার নষ্ট করে দিবে।
যে আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হবে না। ইবলিস শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক আমল করেছেন, অনেক ইবাদত বন্দেগী করেছেন, তার একটা অহংকারের কারণে, আল্লাহ তাআলার একটা আইন লঙ্ঘন করার কারণে তার জীবনের সমস্ত আমল বরবাদ করে দিয়েছেন। এমনকি তাকে অভিশপ্ত করে দিয়েছেন, চির জাহান্নামী হয়ে গেছে অহংকারের কারণে। এজন্য আমাদের ভিতরেও যাদের অহংকার আছে, সেই অহংকার যদি অন্তরের মধ্যে, আমার ভিতরে যদি অহংকার লালন পালন করি, বিনয়ী যদি অবলম্বন না করি, তাহলে ইবলিস শয়তানের আমল যেভাবে নষ্ট হয়েছে, আমার আমলও সেভাবে নষ্ট হয়ে যাবে। এজন্য বিনয়ী অবলম্বন করা, বিনয়ীর সাথে চলা। দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষ ক্ষমতার কারণে অহংকার করেছে, ধন সম্পদের কারণে অহংকার করেছে, আমলের কারণে অহংকার করেছে, তাদের সব বরবাদ হয়ে গেছে। তারা দুনিয়া থেকে কোনো কিছুই নিয়ে যাইতে পারে নাই। তাদেরকে যখন, যাদের ভিতরে অহংকার আছে, ওই ব্যক্তিটাকে যখন আল্লাহর দিকে ডাক দেওয়া হয়, তখনও সে আল্লাহ থেকে মুখ ফিরায় নেয়। আল্লাহ থেকে সে মুখ ফিরায় নেয়। ফেরাউন, নমরুদ, কারুন, ফেরাউন, হামানকে মুসা আলাইহিস সালাম যখন বলেছিলেন, মুসা আলাইহিস সালাম যখন বলেছিলেন, মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে আল্লাহ তাআলার নিদর্শনগুলি বলেছিলেন, তখন তারাও মুখ ফিরিয়ে নিয়েছে, যার কারণে তারা চির জাহান্নামী। ও মুসলমান, আমরাও যদি আমাদের ভিতরে অহংকার লালন পালন করি, তাহলে আমাদেরও দুনিয়ার সব কিছু ধ্বংস হবে, তো আখিরাতও সব ধ্বংস। এজন্য আমলের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষমতার ক্ষেত্রে, দুনিয়ার জন সম্পদের ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই কোনো রকম অহংকার যাতে ভিতরে না ঢোকে। সাহাবায়ে কেরামের আদর্শ ছিল, তারা বিনয়ী ছিলেন, বিনয়ী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ী ছিলেন। আল্লাহর নবীজির সাহাবায়ে কেরামও বিনয়ী ছিলেন। যে আলী ইবনে হুসাইন, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরোহী অবস্থায় রাস্তা দিয়ে যাইতেছে, যাওয়ার পথে দেখে কিছু দরিদ্র লোক চাদরের মধ্যে কিছু রুটির টুকরা রেখে তারা খাচ্ছেন। তিনি রাস্তা দিয়ে যাইতেছেন, সেই দরিদ্র লোকগুলি বলল, আমাদের সাথে নাস্তা করেন। এই কথা বলার পরে তিনি নেমে পড়লেন, তাদের সাথে বসলেন, তাদের সাথে নাস্তা করলেন, আর বললেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। ও মুসলমান, আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা দরিদ্র, যারা অসহায়, তাদেরকে মূল্য দিতে চায় না। তারা যদি ধনাঢ্য ব্যক্তিদের পাশে এসে দাঁড়ায়, তাহলে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়। অথচ এই লোকটা হয়তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আমার আগে জান্নাতে চলে যাবে। এজন্য মুসলমান, সম্পদ নিয়ে অহংকার করা যাবে না। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আমি তোমাদের দাওয়াত গ্রহণ করেছি, আমি তোমাদের দাওয়াত গ্রহণ করেছি, তোমরাও আমার দাওয়াত গ্রহণ করো। এরপরে তাদেরকে, দরিদ্র লোকগুলিকে নিয়ে বাড়িতে নিয়ে গেলেন।
বাড়িতে যা কিছু আছে তা দিয়ে তাদেরকে আপ্যায়ন করলেন। এই জন্য মুসলমান অহংকার করা যাবে না কোনো ক্ষেত্রেই। ইবাদতের ক্ষেত্রে অহংকার করা যাবে না। আরে মুসলমান, আমি দুনিয়ার কতটুকু ক্ষমতা অর্জন করেছি যার কারণে মানুষকে আমার কাছে মূল্যহীন মনে হয়। ও মুসলমান, দুনিয়ার জগতে একটা অহংকারী মানুষ মানুষকে যেভাবে ছোট মনে করে, দুনিয়ার মানুষও কিন্তু তাকে ছোট মনে করে। কিতাবের মধ্যে আসছে অহংকারীর উপমা হলো যে একজন মানুষ পাহাড়ের উপরে আছে, পাহাড়ের উপর থেকে নিচের দিকে তাকানোর পরে নিচে যে মানুষগুলো আছে তাদেরকে ছোট ছোট মনে হয়, আর নিচে যে মানুষগুলো আছে পাহাড়ের নিচে, এই মানুষগুলি যখন পাহাড়ের উপরে তাকায় তখন পাহাড়ের উপরের মানুষটাও কিন্তু ছোট দেখা যায়। পাহাড়ের উপরের মানুষটাও কিন্তু ছোট দেখা যায়। যারা অহংকার করে, যারা ক্ষমতার জন্য অহংকার করে, টাকা পয়সার জন্য অহংকার করে, এই মানুষগুলিকেও দেখবেন সমাজের মানুষগুলো ঘৃণার চোখে দেখে। কথা কোন ঠিক না বেঠিক? তাদেরকেও ঘৃণার চোখে দেখে। যদিও তাদের সামনে কোনো কিছু বলে না, যদিও তাদেরকে প্রকাশ্যে তাদেরকে কেউ কিছু বলে না, কিন্তু আদতে তাদেরকে মন থেকে ঘৃণা করে। ঠিক কিনা? মন থেকে ঘৃণা করে। কারণ হলো সে আমাদেরকে, যারা ছোট মানুষ, দুর্বল মানুষ, তাদেরকে ছোট মনে করতেছে, তাদের অন্তরের মধ্যে ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা অন্তরের মধ্যে ঢুকিয়ে দেয় যে সেও ছোট, তাকেও ছোট মনে কর। এজন্য অহংকারের কিছু না, দুনিয়াটা অহংকারের কিছু না। দুনিয়ার চাকচিক্য, সৌন্দর্য, এই দেহের সৌন্দর্য, এগুলি সব ধূলিসাৎ হয়ে যাবে। আমলের ক্ষেত্রেও কোনো ধরনের অহংকার। আর এই দুনিয়ার যারা রাজত্ব করতেছে তাদের সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা নেওয়া উচিত। তারা এত ক্ষমতাসীন হওয়া সত্ত্বেও কতটুকু বিনয়ী ছিলেন। যে উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এশারের নামাজের পর তিনার কাছে একজন মেহমান আসলো। তো এশারের নামাজের পর তিনি কিছু একটা লিখতেছেন, এমন অবস্থায় মেহমানও তার নিকট বসে আছে। তো এই মেহমান যখন বসে আছেন, উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি যে তার বাতিটা যে এটা নিভিঝিমি জ্বলতেছে তেলের অভাবে, তো আগন্তুক মেহমান বলতেছে যে হুজুর, আমি বাতিটা ঠিক করে দেই, আমি প্রদীপটা ঠিক করে দেই। তিনি বলতেছেন মেহমানকে কোনো কাজের আদেশ করা এটা মানবতা বিরোধী। সে মেহমান বলতেছে তাহলে আমি গোলামকে ডেকে দেই। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন কিছুক্ষণ হয় গোলাম ঘুমিয়েছে, তাকে এই মুহূর্তে ডাকা যাবে না। এই কথা বলে তিনি উঠে পড়লেন এবং দতে তিনি প্রদীপে তেল ঢাললেন। ঢালার পরে আবার বসে পড়লেন। বসার পরে আগন্তুক মেহমান বলতেছে, ও আমিরুল মুমিনিন, আপনি নিজেই তেল ভরলেন। তিনি বলতেছেন আমি যখন তেল ঢাললাম, তেল ঢালার জন্য গেলাম, তখনও আমার নাম ছিল উমর। এখন আমি যে চলে আসলাম তখনও নাম কিন্তু আমার উমর। এর মধ্যে তো কোনো সম্মানহানি হওয়ার কোনো কিছু দেখি নাই, অসম্মানের কোনো কিছু দেখি নাই। আর আমাদের অবস্থা, আমরা হইলে যে গোলাম একটা কেন, বাড়িতে যা আছে সব চিল্লায়া সজাগ করে আমি আমার কাজ করে দিতাম। ঠিক কিনা? অথচ একটা গোলামের সাথে কিরকম ব্যবহার করেছেন যে তার ঘুমের ব্যাঘাত ঘটবে এই জন্য তাকে ডাক দেয় নাই, ঘুমের সমস্যা হবে এই জন্য তাকে ডাক দেয় নাই।
যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ কেমন ছিল, কিরকম বিনয়ী ছিলেন। তিনি সিরিয়া যাবেন, যাওয়ার পথে তিনি সিরিয়া যাবেন, সিরিয়া গেলেন, যাওয়ার পরে তাকে বললেন যে ওই সিরিয়ার নেতৃস্থানীয় লোকেরা তাকে অভ্যর্থনা জানানোর জন্য আসলো, তার সাথে সাক্ষাৎ করার জন্য আসলো। আসার পরে তিনাকে বলতেছেন, তখনকার সময়ের গভর্নর ছিলেন, যে গভর্নর ছিলেন তিনি বলতেছেন, হুজুর আমিরুল মুমিনিন, আপনি এই ঘোড়ার উপর সওয়ার হন, যাতে করে আপনাকে সকলেই দেখতে পারে, সবাই যাতে আপনাকে দেখতে পারে, আপনি ঘোড়ার উপর সওয়ার হন। আমিরুল মুমিনিন জবাব দেয়, আমাকে যে ঘোড়ার উপরে সওয়ার হওয়ার জন্য বলতেছো, সকলেই দেখার জন্য বলতেছো, তোমাদের চিন্তা চেতনা হলো আমাকে ক্ষমতার উৎস বানিয়েছ, আমাকে ক্ষমতার উৎস বানিয়েছ, এই জন্য আমাকে সকলকে দেখানোর জন্য ঘোড়ার উপর সওয়ার হওয়ার জন্য বলেছ, আমাকে রাস্তা ছেড়ে যাও। এই বলে এখান থেকে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চলে যায়। আর এক বর্ণনায় আছে আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিরিয়ায় যাবেন, যাওয়ার পথে তার গোলামের সাথে পালা বদলের সিদ্ধান্ত করলেন। অনেক দূরের সফর, এই সফরে যদি একা একা গোলাম টেনে টেনে নিয়ে যায়, উটের লাগাম ধরে যদি টেনে টেনে নিয়ে যায়, গোলামের কষ্ট হবে। এই জন্য আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পালা বদলের সিদ্ধান্ত করলেন যে 3 মাইল আমি টেনে টেনে নিয়ে যাব, আর 3 মাইল তুমি টেনে টেনে নিয়ে যাবে। এমন অবস্থায় পথ অতিক্রম করতেছে, আমিরুল মুমিনিন উটের উপর সওয়ার হয়, আর সেই লাগাম ধরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম টেনে টেনে নিয়ে যায়। 3 মাইল অতিবাহিত হওয়ার পর আমিরুল মুমিনিন উটের লাগাম ধরে টেনে টেনে নিয়ে যায়, আর গোলাম উটের উপর সওয়ার হয়। এভাবে যাইতে যাইতে যখন সিরিয়ার নিকটবর্তী চলে যাওয়ার পর একটা জলাশয় পেলেন। পাওয়ার পরে আমিরুল মুমিনিন নিজের পায়ের জুতাগুলো বাম বগলের নিচে রাইখা তিনি পানিতে নেমে যায়। এরপরেও তিনি বলেন নাই, গোলাম উট থেকে তুমি নেমে যাও। কারণ তাদের আদর্শ ছিল, তারা বিনয়ী ছিলেন, যে গোলামের সিদ্ধান্ত হয়েছে সে উটের উপর সওয়ার হয়ে 3 মাইল অতিবাহিত করবে। 3 মাইল সময় তো শেষ হয় নাই, 3 মাইল তো শেষ হয় নাই, আমি তাকে উটের উপর থেকে কিভাবে নামাবো? ও মুসলমান, এভাবে পথ চলতে চলতে সিরিয়ায় চলে যায়। সিরিয়ায় যখন প্রবেশ করলেন, এমন অবস্থায়ও আমিরুল মুমিনিন উটের লাগাম ধরে ধরে নিয়ে যাইতেছেন, প্রবেশ করলেন, আর আমিরুল মুমিনিনের গোলাম উটের উপর সওয়ার। সিরিয়ার গভর্নর উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে আসলেন। আসার পরে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি যে অবস্থায় ঢুকতেছেন, সিরিয়ায় ঢুকলেন, নেতৃস্থানীয় লোকেরা আপনাকে অভ্যর্থনা জানানোর জন্য, সাক্ষাৎ করার জন্য আসছে, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসছে, আপনি উটের উপর সওয়ার হন। আমিরুল মুমিনিন বললেন, আমার এগুলো দেখার টাইম নাই। আল্লাহ তাআলা আমাকে মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন, মুসলমান হওয়ার সম্মান দান করছেন, মানুষ কি বলবে এটা দেখার আমার সময় নাই। ও মুসলমান, আমাদের দেশের একজন মেম্বার যদি আমি হইতে পারি, তাহলে আমার সাথে 10 জন খাদেমের প্রয়োজন হয়, আমার জুতা টেনে নেওয়ার জন্য একজন মানুষের প্রয়োজন হয়, আমাকে পানি আগায় দেওয়ার জন্য একজন খাদেমের প্রয়োজন হয়। অথচ তারা অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, যার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
শুধু বাদশাহী না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বাদি নবী আল্লাহ কানা উমর, যে আমার পরে যদি নবী হতো তাহলে আল্লাহ তাআলা উমরকে নবী বানায়া দুনিয়ায় প্রেরণ করত। এমন একজন সম্মানিত ব্যক্তির, এমন একজন সম্মানিত ব্যক্তির, ক্ষমতাসীন ব্যক্তির, যিনি অর্ধ পৃথিবীর শাসন করতেছিলেন, তার বিনয়ী কতটুকু, গোলামের সাথে কত সুন্দর আচরণ। ও মুসলমান, আমাদের যদি 2, 4, 5 লক্ষ টাকা হয়, তাহলে আমাদের অহংকারের কারণে এলাকায় লোক বসবাস করতে পারে না, ঠিক কিনা?